بسم الله الرحمن الرحيم নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের দেশের তথাকথিত একজন শায়েখ দাবি করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কারাম দুই একবার কদমবুসি করলেও সেই কদমবুসি করা বিদআত। আসুন প্রথমে ওনার বক্তব্যটুকু শুনে আসি। পা ধরে সালাম করা ইসলামে নাই, মোটে নাই। কখনো কখনো দুই একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পায়ে চুম্বন করেছেন, কোন কোন বর্ণনা আসছে, কিন্তু সাহাবায়ে কেরামের এটা নীতি ছিল না। এই জন্য যে জিনিস দুই একবার কেউ করেছে ওইটা দিয়ে দলিল দেওয়া যায় না, বরং স্বাভাবিক দলিল ছিল তারা দেখা হলে কি করতেন? সালাম দিতেন, আর কি করতেন? মুসাফাহা করতেন। কোনোদিন যদি দূর দূরান্ত থেকে আসতো অথবা সফর থেকে আসছে, তখন তারা কি করতেন? মুআনাকাও করতেন। দেখা হয়েছে দূর অনেকদিন পরে, মুআনাকা করতেন। কিন্তু প্রতিদিন দেখা হলে মুআনাকা করা সুন্নত না, কিন্তু প্রতিদিন দেখা হচ্ছে মুসাফা করা সুন্নত। মুসাফা করলে কি লাভ? গুনাহ ঝরে যায়, গুনাহ পড়ে যায়। সালাম দিলে সওয়াব হয়, কিন্তু কদমবুসি করলে গুনাহ হয়। বেদাত, এটা কদমবুসিটা বেদাত। প্রিয় দর্শক শ্রোতা, উনি নিজেই বললেন সাহাবাই কারাম দুই একবার কদমবুসি করেছেন, এরপরেও তিনি কদমবুসিকে বিদআত বলছেন। আপনারা বলুন, যেই কাজ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, সাহাবাই কারাম করেছেন, সেই কাজ কি বিদআত হতে পারে? আল্লাহর হাবিব যেটাকে এলাও করেছেন, সাহাবাই কারাম যেটাকে গ্রহণ করেছেন, সেটাকে বিদআত বলা নিঃসন্দেহে গুমরাহি, নিঃসন্দেহে মূর্খতা। প্রিয় দর্শক শ্রোতা, শুধু দুই একবার নয়, বহুবার সাহাবাই কারাম আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমবুসি করেছেন। যেমন আপনারা কয়েকটা হাদিস শরীফ লক্ষ্য করুন। সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের 5225 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির শুআবুল ঈমানের 8560 নং হাদিসের মধ্যে রয়েছে, এবং সুনানুল কুবরা এর 13587 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় শারহুস সুন্নাহ কিতাবের 12তম খণ্ডের 292 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন। মেশকাত শরীফের 402 পৃষ্ঠায় 4688 নং হাদিসের মধ্যে রয়েছে। এছাড়াও আরো বহু কিতাবে হাদিস খানা উল্লেখ। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন যারিউন ওয়া কানা ফি ওয়াফদি আব্দুল কাইস ক্বালা লাম্মা কাদিমনা আল মদিনা ফাজআলনা নাতাবাদারু মির রাওয়াহিলিনা ফানুকাব্বিলু ইয়াদান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু। স্পষ্ট উল্লেখ, একদল সাহাবী মদিনাতে এসেছেন, আল্লাহর হাবিবের হস্ত মোবারকে চুম্বন খেয়েছেন এবং দয়াল নবীজির কদমবুসি করেছেন। এটা সহিহ হাদিস, স্পষ্ট সহিহ হাদিস দ্বারা উল্লেখ, এক দল সাহাবী আল্লাহর হাবিবের কদমবুসি করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই নয়, এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আল আদাবুল মুফরাদের 975 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হযরতে ওয়াজ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, قدمنا فقيل ذاك رسول الله صلى الله عليه وسلم فأخذنا بيديه ورجليه نقبلها। হযরতে ওয়াজ ইবনে আমির বলেন, আমরা সব সাহাবীরা রাসূলের কাছে গেলাম, কেউ একজন বললেন যে ইনি আল্লাহ রাসূল, তখন আমরা সবাই রাসূলের পাকের হস্ত মোবারক, কদম মোবারক জড়িয়ে ধরলাম। সেখানে স্পষ্ট উল্লেখ নুকাব্বিলুহা, আমরা সবাই রাসূলের কদমবুসিও করলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরো লক্ষ্য করুন, ইমাম ইবনু মুলাক্কিন রাহমাতুল্লাহ আলাইহির বদরুল মুনিরের 9ম খণ্ডের 48 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। হাফিজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির তালখিসুল হাবীরের 4র্থ খণ্ডের 246 পৃষ্ঠার মধ্যে উল্লেখ। স্ক্রিনে আপনারা হাদিসটুকু লক্ষ্য করুন। হাদিস ইবনে উমারা ফি কিসাতিন ক্বালা ফাদানাউনা মিনান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালনা ইয়াদাহু ওয়া রিজলাহু, রাওয়াহু আবু দাউদ। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে লম্বা এক কিচ্ছা, এক কাহিনীর হাদিস বর্ণিত রয়েছে। সেখানে উল্লেখ, সাহাবাই কারাম বলতেছেন, আমরা সবাই রাসূলের পাকের কাছাকাছি গেলাম, যাওয়ার পরে ফাকাব্বালনা ইয়াদাহু ওয়া রিজলাহু, আমরা সবাই রাসূলের হাতেও চুমা খাইলাম, আল্লাহর হাবিবের কদম মুবারকেও কদমবুসি করলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখানেই শেষ নয়, আপনারা আরেকটা হাদিস লক্ষ্য করুন, যেটা
সিহাসিতার অন্যতম কিতাব তিরমিজি শরীফের 2733 নং হাদিসের মধ্যে উল্লেখ এবং নাসাই শরীফের 4078 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, মুসনাদু আহমদের 18092 নং হাদিসের মধ্যে উল্লেখ এবং সুনান ইবনে মাজাহ শরীফের 3705 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। সম্পূর্ণ সহিহ হাদিস। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু আন্না কওমান মিনাল ইয়াহুদি ক্বাব্বালু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি। হযরতে সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক দল ইয়াহুদি আল্লাহর হাবিবের দরবারে এসে সেই ইয়াহুদিরা পর্যন্ত আল্লাহর হাবিবের হাত মোবারকে চুমা খেয়েছেন এবং কদমবুসি করেছেন। নবীজি নিষেধ করেননি, সাহাবীদের কদমবুসিও নবীজি গ্রহণ করেছেন, এমনকি ইয়াহুদিদের কদমবুসিও রাসূলে পাক গ্রহণ করেছেন। এছাড়াও আরো অনেক হাদিস আমাদের কাছে মওজুদ রয়েছে যেখানে স্পষ্ট উল্লেখ বহু বিখ্যাত সাহাবীরা কদমবুসি করেছেন। এমনকি এক সাহাবী আরেক সাহাবীর কদমবুসি করেছেন মর্মেও হাদিস বর্ণিত রয়েছে। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আল আদাবুল মুফরাদের 976 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম ইবনু আসাকির রাহমাতুল্লাহ আলাইহির তারিখের মধ্যে 26তম খণ্ড 376 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম হিন্দি রাহমাতুল্লাহ আলাইহির কানজুল উম্মালের 37330 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন সুহাইবিন ক্বালা রাআইতু আলিয়ান ইউকাব্বিলু ইয়াদাল আব্বাসি ওয়া রিজলাইহি। হযরতে সুহাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি তিনি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কদমবুসি করেছেন। সুবহানাল্লাহ। দেখুন, এক সাহাবী আরেক সাহাবীর কদমবুসি করেছেন, সাহাবাই কারাম দল বেঁধে আল্লাহর হাবিবের কদমবুসি করেছেন, ইয়াহুদিরা পর্যন্ত আল্লাহর হাবিবের কদমবুসি করেছেন। আর তারা কেমন উম্মত, তারা উম্মত হয়ে আল্লাহর হাবিবের কদমবুসির বিরুদ্ধে দাঁড়িয়েছে। কদমবুসি সাহাবীরা মানে, এই ওয়াহাবীরা মানে না। কতটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে তারা পৌঁছেছে। যেই কাজ আল্লাহর হাবিব গ্রহণ করেছেন, যেই কাজ সাহাবাই কারাম করেছেন, এমনকি ইমামগণও সেটাকে সমর্থন করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য করুন, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল ইসলামের 19তম খণ্ডের 247 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বেদায়া ওয়ান নেহায়া এর 11তম খণ্ডের 32 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির তাহজিবের প্রথম খণ্ডের 70 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কদমবুসি করার পক্ষে ছিলেন। দেখুন, আপনারা এবারটুকু লক্ষ্য করুন, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর কদমবুসি করার জন্য আহ্বান করতেছেন। আইম্মাই কারাম কদমবুসি মানে, কিন্তু এই ওয়াহাবীরা কদমবুসি মানে না। প্রিয় দর্শক শ্রোতা, 10 জন সাহাবী থেকে কদমবুসির পক্ষে হাদিস রয়েছে। এর মধ্যে হযরতে আব্বাস, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে জারে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে যায়েদ ইবনে সাবিত, হযরতে সাদ ইবনে উবাদা, হযরতে বুরাইদা, হযরতে সাফওয়ান এবং হযরতে সুয়াইব, এই 10 জন সাহাবী কদমবুসির পক্ষে হাদিস বয়ান করেছেন। এর পরেও তারা এটাকে বলতেছে বিদআত। মহান আল্লাহ তাআলা এই ফিতনাবাজদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। এবং নিজেদের উস্তাদ, পীর, বুজুর্গ, মা বাবা, সম্মানিত ব্যক্তিদের কদমবুসি করার, আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।